আজকে মেলাতে আপনার ছোটাছুটি করতেছেন, ওখান থেকে ওখানে ঘুরে উড়াচ্ছেন, বন্ধু বান্ধবের সাথে কেমন এনজয় করছেন? জিনিসটা আসলে অনেক মজার মজার এবং খুব উপভোগ করছি, কারণ বন্ধুদের সাথে এরকম সাধারণ সুযোগ হয়ে ওঠে না। এই উৎসবটাকে ঘিরেই এভাবে করতে পারছি, খুব ভালো লাগছে। আচ্ছা, কি কি কিনেছেন? এখানে তো মেলায় অনেক দোকান বসেছে, প্রচুর খাওয়া দাওয়া করেছি। কেনার মধ্যে কিছু কি কি খেয়েছেন? প্রচুর খেয়েছেন খেয়েছি, আপনি? আচ্ছা, অনেক রকমের কেক খেয়ে ফেলছি হ্যাঁ। সকাল থেকে এখন পর্যন্ত অনুষ্ঠান চলছে, এবং বিভিন্ন ধরনের গহনাগাটি কিনেছি যেগুলো আসলে সচরাচর পাওয়া যায় না। এই উৎসবটা অনেক রকম গহনার কালেকশন এই যে গহনার কথা বললেন, কত টাকাতে গহনা কিনছেন? কাঠের এবং মাটির কিনেছি, তো খুব বেশি খরচ হয় আচ্ছা, কত 2 লাখ, 3 লাখ, 4 লাখ এরকম নাকি আরো কম? হ্যাঁ। 400-500 টাকার মধ্যে হয়ে গেছে। আচ্ছা, এই যে মেলাতে আসলেন, কেমন অনুভূতি মনে হচ্ছে? কেমন পাচ্ছেন, লোকজনের সাড়া পাচ্ছেন? ভালো লাগছে, যেহেতু ক্যাম্পাসের মধ্যে এরকম আয়োজন খুব আগে একটা দেখি নাই, বা এরকম জিনিসটা খুব কম, এবং আমাদের অনেক গ্রামে, হ্যাঁ, গ্রামে যখন আগে মেলা করতেন বাবা মার সাথে, কিন্তু সব বাবা মার হাত ধরে কি মেলাতে গিয়েছিলেন নাকি? হ্যাঁ, ছোটকালে তো মেলার কথা মনে পড়লে আসলে বাবা মার কথাই মনে পড়ে। হ্যাঁ, সেই স্মৃতিগুলো একটু শুনতে চাই। আচ্ছা, ছোটকালে এরকম বেশি হতো যে মার সাথে বেশি থাকা হয়েছে, তো মা হাত ধরে মেলায় নিয়ে যেত, এবং ভয় পেতাম একটা সময় এত মানুষ দেখে। এরপরে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছি, এখন মাকে ছাড়াও আছি, যদিও ভালো লাগছে না, কিন্তু আসতে পারছি। কোনো সময় কি হয়েছে যে মার কাছে মেলাতে যে আবদার করেছেন, মা কিনে দেয় নাই, কানতে কানতে মেলা থেকে বেরিয়ে চলে আসছেন, এরকম হয়তো কোনো সময় কান্না হয়েছে? করবো এই ভয়েই সে কখনো না করে নাই, মানা করে নেই? পছন্দের সময় কিনে দিয়েছে। আচ্ছা, বন্ধুদের কাছ থেকে কি পেয়েছেন আজ মেলা থেকে গিফট? বন্ধুদের কাছ থেকে গিফট বলতে ঘুড়ি কিনেছি। আর? বন্ধুরা অনেক রকমের, মানে সবাই মিলে এক এক রঙের ঘুড়ি পছন্দ করেছি, একজন আরেকজনটা নিয়েছি, উড়িয়েছি, খুব মজা। আপনি কি কিনেছেন? আমি একটা ঘুড়ি কিনেছি কালো রঙের। আর বন্ধুদেরকে কি দিয়েছেন? বন্ধুদের ছোটখাটো জিনিস। আচ্ছা, একা আসছেন নাকি সাথে আরো কেউ আছে? আমার বান্ধবী আসছে। আচ্ছা, আমরা তো একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। একটা প্রশ্ন রাখছি, লাইভে অনেকেই তো সুগার ডেডি থেকে শুরু করে আপনার লাইভে কেমন ছেলে পছন্দ আপনার ব্যক্তিগত? ভালো ছেলে, ভালো মনের ছেলে। কি টাইপের ছেলে চান? মানে ছেলে কি করতে হবে? ছেলে স্টাবলিশ হবে। আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, তারও এরকম যোগ্যতা থাকতে হবে যে সে আমার পাশে দাঁড়াতে পারবে, এবং অবশ্যই তাকে লয়াল এবং ভালো হতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন সারি। হ্যাঁ, আচ্ছা আপু, আরেকটা জিনিস আমরা দেখছি যে আপনি কোথা থেকে আসছেন? আমার দেশের বাসা ঝিনাইদহ, আর এখানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমার হল হচ্ছে সুফিয়া কামাল। আপনি যে আপনার গ্রামের নাম বলেছেন, আরেকটা জিনিস আমরা যদি দেখি যে এই গ্রামের মেয়েরা বলে অনেক মিষ্টি হয়, সেই জিনিসটা কতটুকু সত্যি? না, এটা আসলে মানুষের জায়গার উপরে মানুষের চরিত্র বা চেহারা কোনোটাই ডিফাইন করেনি, এটা আমাদের প্রচলিত একটা ভুল ধারণা। এই যে আমরা যখন ইন্টারভিউ নিচ্ছি, আপনার ইন্টারভিউ নেওয়ার পর কিন্তু দেখছি অলওয়েজ দেখছি যে আপনার হাসছেন, হাসির রহস্যটা কি? হ্যাঁ, হাসি, কারণ পরিবেশটাই এরকম, অনেক উৎসবমুখর একটা পরিবেশ, মন ভালো, এই জন্য হাসি, ভালো লাগছে। বন্ধুদের সাথে কোনো সময় কি হয়েছে, আরই হয়েছে? হ্যাঁ, বন্ধুদের সাথে আড়ি তো হয়ই। এখানে এসেও হলো, আসছিলাম 7 জন, 2 জন আছি, বাকিরা চলে গেছে। বর্তমানে কি একা নাকি সাথে কোনো বয়ফ্রেন্ড অথবা কেউ না, পছন্দ বান্ধবী আছে? আছে একজন। অন্য? না, অন্য আর কেউ নাই। একা? হ্যাঁ, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। আমি